আসসালামু আলাইকুম আদাব। সম্মানিত সাংবাদিক বৃন্দ, প্রিন্ট ইলেকট্রনিক মিডিয়া প্রতিনিধি, সুধীজন এবং উপস্থিতি নেতৃবৃন্দ, আমি আব্দুল হান্নান পিতা আব্দুল গফুর সাং বাইলিওরা চাটুরবার ইউনিয়ন নরসিংপুর থানা দোয়ারাবাজার জেলা সুনামগঞ্জ। আজ আমি অত্যন্ত ভারাক্রান্ত হৃদয়ে আমার মা রংফুল বেগমের মৃত্যুর সুষ্ঠু তদন্ত ও ন্যায় বিচারের দাবিতে আপনাদের সামনে উপস্থিত হয়েছি। সম্মানিত জাতির দর্পণ সাংবাদিক নেতৃবৃন্দ, আপনাদের লেখনীর মাধ্যমে সমাজের অন্যায়, অনিয়ম ও অসংগঠিত জনগণের সামনে তুলে ধরা হয়। তাই আপনাদের মাধ্যমে আমি প্রশাসন ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে আমার মায়ের মৃত্যুর প্রকৃত রহস্য উদ্ঘাটন এবং ন্যায় বিচারের দাবি জানাচ্ছি। সম্মানিত জাতির দর্পণ সাংবাদিক নেতৃবৃন্দ, আপনাদের লেখনীর মধ্যে সমাজের অনিয়ম ও অসংগতি জনগণের সামনে তুলে ধরা হয়। তাই আপনাদের মাধ্যমে আমি প্রশাসন ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে আমার মায়ের মৃত্যুর প্রকৃত রহস্য উদ্ঘাটন এবং ন্যায় বিচারের দাবি জানাচ্ছি। আমি একজন রেমিটেন্স যোদ্ধা। গত প্রায় 9 বছর ধরে আমি সৌদি আরবে অবস্থান করেছি। 2025 সালের শুরুর দিকে আমার স্ত্রী ফারজানা বেগম, আমার মা রংফুল বেগম এবং আমার বাবা আব্দুল গফুর সাতকের রহমতবাগ এলাকায় মিয়া নিবাসে বারাটিয়া হিসাবে বাসায় থাকা শুরু করেন। সেখানে বসবাস শুরুর প্রায় 1 মাসের মধ্যে আমার বাবা আব্দুল গফুর তার নিকট আমার শ্বশুরবাড়ির নিকট আত্মীয়র এক নারীর সঙ্গে পরকীয়া জড়িয়ে পড়েন। এই ঘটনাকে কেন্দ্র করে আমার মা বাবার মধ্যে একাধিকবার ঝগড়া বিবাদ হয়। এরপর থেকে আমার বাবা উত্তেজিত হয়ে আমার মাকে নিয়মিত মারধর ও নির্যাতন করতে থাকেন এবং বরাবর টাকা পয়সা দাবি করে আসছিলেন বাবা। সর্বশেষ 2025 সালের 4 মে আমার মাকে মারধর করা হলে তিনি থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করলেও অভিযোগ অনুযায়ী কোনো কার্যকর ব্যবস্থা গ্রহণ করেননি। ফলে আমার বাবা আরও বেপরোয়া হয়ে ওঠেন এবং এক পর্যায়ে আমার মাকে বাবা মৌখিকভাবে তালাক দেন। অন্যদিকে আমার স্ত্রীর সঙ্গে আমার মায়ের সম্পর্ক ভালো ছিল না। পরিস্থিতি স্বাভাবিক করার উদ্দেশ্যে আমি বিয়ের 1 বছরের মধ্যেই আমার স্ত্রীকে 2 বার উমরা পালন করাই এবং পারিবারিক বিরোধ মীমাংসার চেষ্টা করি। আমার বাবা কর্তৃক মাকে নির্যাতনের বিষয়ে থানায় অভিযোগ করেও কোনো প্রতিক্রিয়া না পেয়ে একই বছরের 23 জুন আমার মা সুনামগঞ্জ আমল গ্রহণকারী জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে আমার বাবার বিরুদ্ধে সিআর মামলা নাম্বার 301/2025 ইংরেজি দায়ের করেন, যা বর্তমানে বিচারাধীন। কিন্তু ওই মামলার তদন্তের অগ্রগতি সম্পর্কে পুলিশ আজ পর্যন্ত আমাদের কোনো তথ্য প্রদান করেননি। আমি প্রবাসে থাকা অবস্থায় খবর পাই যে আমার মা ছাদ থেকে পড়ে মারা গেছেন। ঘটনাটি জানতে পেরে আমি আমার মামাতো ভাই খলিলকে থানায় পাঠিয়ে একটি লিখিত অভিযোগ দাখিলের উদ্যোগ গ্রহণ করি। কিন্তু রহস্যজনকভাবে থানায় আমাদের লিখিত অভিযোগ গ্রহণ করা হয়নি। তখন আমাদের জানানো হয় যে উক্ত মৃত্যুর ঘটনা ইতিমধ্যে পুলিশ কর্তৃক একটি অপমৃত্যু ইউডি মামলা রেকর্ড করা হয়েছে। ফলে আলাদাভাবে আমাদের অভিযোগ গ্রহণের প্রয়োজন নেই। আমরা বিষয়টি সুষ্ঠু তদন্ত ও ন্যায় বিচারের স্বার্থে অভিযোগ গ্রহণের অনুরোধ জানালেও তা গ্রহণ করা হয়নি। পরবর্তীতে খোঁজ নিয়ে জানতে পারি যে আমাদেরকে যে তথ্য দেওয়া হয়েছিল তা সঠিক ছিল না। প্রকৃতপক্ষে উক্ত অপমৃত্যু মামলাটি পুলিশ বাদী হয়ে দায়ের করেনি, বরং আমার পিতা বাদী হয়ে মামলাটি দায়ের করেছিলেন। এই বিষয়ে আমাদেরকে বিভ্রান্তিকর
তথ্য প্রদান করা হয়েছে, যার ফলে শুরু থেকেই ঘটনাটি সুষ্ঠু তদন্ত আইনি প্রক্রিয়া নিয়ে আমাদের মনে গুরুতর সন্দেহের সৃষ্টি হয়। পরবর্তীতে ঘটনা প্রবাহ বিশ্লেষণ করে আমার দৃঢ় সন্দেহ হয় যে আমার স্ত্রী ফারজানা বেগম যোগসাজশে আমার বাবা আব্দুল গফুর আমার মাকে হত্যা করেছেন। যা আমার এই সন্দেহের পিছনে কয়েকটি গুরুত্বপূর্ণ কারণ রয়েছে। প্রথম, আমার মায়ের মরদেহের উদ্ধারের আগে ঘটনাস্থলের পাশে থাকা পানির ট্যাপ খুলে দিয়ে মরদেহে ধুয়ে আলামত নষ্ট করার চেষ্টা করা হয়েছে। দ্বিতীয়ত, আমার মায়ের পরনের কাপড়ের বেঁধে থাকা চাবির গোছা এবং তার ব্যবহৃত পায়ের স্যান্ডেল জুতা শয়নকক্ষে পালঙের নিচে পাওয়া যায়। তৃতীয়ত, তার কক্ষের দরজার পর্দায় রক্তের দাগ পাওয়া যায়, যা পুলিশ জব্দ করেছেন। এসব বিষয়ে ঘটনাটিকে অত্যন্ত রহস্যজনক করে তুলেছেন এবং একটি পরিকল্পিত অপরাধের ইঙ্গিত বহন করে। অন্যদিকে আমার বাবা থানায় দেওয়া মৃত্যু সংক্রান্ত আবেদনে উল্লেখ করেন যে ঘটনার সময় শব্দ শুনে তিনি পরিবারের সদস্যরা ছাদে গিয়ে দেখেন আমার মা তৃতীয় তলার ছাদ থেকে নিচে পড়ে গেছেন। পরে নিচে গিয়ে তাকে অজ্ঞান অবস্থায় দেখতে পান এবং ফায়ার সার্ভিসকে খবর দেন। ফায়ার সার্ভিস এসে তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত্যু ঘোষণা করেন। কিন্তু একই বিষয়ে আমার বাবা আদালতে দায়ের করা সিআর মামলা নাম্বার 193/2026 ইংরেজি এজাহারে উল্লেখ করেন যে তিনি আমার মায়ের ঘটনার খবর পেয়ে হাসপাতালে যান। এছাড়া তিনি দাবি করেন থানায় মামলা করতে গেলে কর্তৃপক্ষ সময়ক্ষেপণ করে এবং পরে তাকে জানানো হয় যে তার নামে একটি অপমৃত্যু মামলা রেকর্ড করা হয়েছে, অথচ তিনি দাবি করেন তিনি ওই মামলায় কোনো স্বাক্ষর করেননি, বরং তার স্বাক্ষর জাল করে কে বা কারা। অপমৃত্যু মামলা দায়ের করেছে তিনি আরো উল্লেখ করেন যে থানায় রেকর্ডকৃত অপমৃত্যু মামলাটি মিথ্যা ও বানোয়াট। আমি মনে করি ওইসব পরস্পর বিরোধী বক্তব্য আমার মায়ের মৃত্যুর প্রকৃত ঘটনা ধামাচাপা দেওয়ার অপচেষ্টা এবং একটি সুপরিকল্পিত ষড়যন্ত্রের অংশ। আমার স্ত্রী ফারজানা বেগম এবং আমার বাবা আব্দুল গফুরের ভাষ্য অনুযায়ী আমার 3 বছরের বয়সী পাক প্রতিবন্ধী বাগনা রোমানকে নিয়ে বড়ই শুকানির জন্য ছাদে গেলে আমার মা ছাদ থেকে পড়ে যান। যদিও ছাদের পাশে ছিল 3 থেকে 4 ফুট উচ্চতার রেলিং, কিন্তু পরে খোঁজ নিয়ে জানতে পারি ঘটনার 8 দিন আগে অর্থাৎ 11ই মার্চ আমার স্ত্রী উমরা পালন শেষে দেশে ফিরে আসার পর আমি তার সঙ্গে পাঠানো মালামাল আত্মসাৎ করার উদ্দেশ্যে আমার স্ত্রী আমার শ্বশুর এবং আমার বাবার সঙ্গে মিলে আমার মায়ের সঙ্গে ঝগড়া বিবাদে জড়িয়ে পড়েন। আমি দেশে ফিরে ঘটনাস্থল পরিদর্শন করে দেখতে পাই বাসার ছাদের চারপাশে প্রায় 3 ফুটেরও বেশি উচ্চতার রেলিং রয়েছে। আমার মা ছিলেন বয়স্ক ও শারীরিকভাবে অসুস্থ। এমন একজন মানুষের পক্ষে ওই রেলিং অতিক্রম করে দুর্ঘটনাবশত পড়ে যাওয়া কিংবা আত্মহত্যার উদ্দেশ্যে নিজে থেকে লাফ দেওয়া অত্যন্ত অস্বাভাবিক ও অবিশ্বাস্য। তাই আমি মনে করি আমার মাকে প্রথমে ঘরের ভিতরে কোথাও হত্যা করা হয়েছে এবং পরে ঘটনাটিকে আত্মহত্যা বা দুর্ঘটনা হিসেবে দেখানোর উদ্দেশ্যে ছাদ থেকে নিচে ফেলা দেওয়া হয়েছে। এই ঘটনায় আমার বাবা আব্দুল গফুর, আমার স্ত্রী ফারজানা বেগম এবং তার পরিবারের সদস্যরা সম্পৃক্ততা রয়েছে বলে আমার দৃঢ় সন্দেহ।
আপনাদের মধ্যে প্রশাসনের কাছে প্রশ্ন, আমার বাবা আব্দুল গফুরের সঙ্গে আমার মা রংপুর বেগমের দীর্ঘদিনের বিরোধ ও মামলা মোকদ্দমা চলমান থাকা সত্ত্বেও তিনি কিভাবে অপমৃত্যুর মামলার বাদী এবং পরে আদালতে আত্মহত্যার মামলার আবেদনকারী হলেন? এ বিষয়ে আমি আমার ভাই বোন কিংবা পরিবারের অন্য কোনো নিকট আত্মীয়কে কোনো অবহিত করা হলো না। আমি বিশ্বাস করি ঘটনার নিরপেক্ষ, স্বচ্ছ ও গভীর তদন্ত এবং ময়নাতদন্ত প্রতিবেদনের যথাযথ বিশ্লেষণ করা হলে প্রকৃত সত্য উদ্ঘাটিত হবে এবং এটি একটি পরিকল্পিত হত্যাকাণ্ড হিসাবে প্রমাণিত হবে। অতএব আমি সংশ্লিষ্ট প্রশাসন, পুলিশ বিভাগের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ, বিচার বিভাগ এবং সম্মানিত সাংবাদিক বন্ধুদের কাছে জোর দাবি জানাচ্ছি, আমার মা রংপুর বেগমের মৃত্যুর ঘটনাটি নিরপেক্ষ ও স্বচ্ছ, সুষ্ঠু ও গভীরভাবে তদন্ত করে প্রকৃত সত্য উদ্ঘাটন করা হোক এবং প্রকৃত দোষীদের বিরুদ্ধে দ্রুত আইনানুগ ব্যবস্থা করা হোক। ধন্যবাদ আপনাদের সবাইকে। সালাম।